একটা হলো দিন, একটা হচ্ছে দিন কায়েম। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, তিনটা সূরা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দীনুল হক, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। দেখেন, অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে জাহের করো, প্রতিষ্ঠা করো, গালেব করো। অন্য কোন দিন মানবা না তোমরা, একমাত্র আমার দিন চলবে। ওই যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, এনাফ। আর কোথাও যাইতে হবে না, জাতিসংঘের কাছে যাইতে হবে না, পারিবারিক আইন ব্রিটিশ আইন মানতে হবে না, পেনাল কোড রোমান ল মানতে হবে না, অর্থনীতি ইহুদিদের মানতে হবে না, কোথাও যেতে হবে না। বিয়ে শাদী, তালাক, উত্তরাধিকারী বন্টন, চুরির বিচার, ডাকাতির বিচার, রাষ্ট্র পরিচালনা, কার কি দায়িত্ব, আমি সমস্ত কিছু পূর্ণ করে দিয়েছি। বাকারা 208, হে মুমিনগণ ফিস সিলমি কাফ, পরিপূর্ণভাবে ধরো, কিছু মানবা কিছু মানবা না, হবে না। রাসূলকে আল্লাহ দিয়েছেন হেদায়েত এবং সত্য দিন, এটা কায়েম করতে হবে না? এই কায়েম করার জন্য রাসূল যা করেছেন এটাই তার সুন্নাহ। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো রাসূলুল্লাহর ব্যক্তিগত রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস। এটাকে শরিয়া বিশেষজ্ঞরা বলছেন আদত। ওনার রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস। তিনি আরবের মানুষ ছিলেন, আমাদের মতো ওই ভাত্য বাঙালি না, আরবের মানুষ ছিলেন। তিনি খেজুর খেতেন, ছাতু খেতেন, ওই যে বকরির, উটের মাংস খেতেন, গোশত। আরবের মানুষ। তিনি পুরুষ, নট অনলি পুরুষ, সুপুরুষ, বীর পুরুষ। দাড়ি রেখেছেন, ওনার মতো অন্যরাও অনেকে দাড়ি রাখতেন। ওকে, তিনি ডান কাতে ঘুমাইতেন, এটা ওনার আদত। উনি মিসওয়াক করতেন, উনি সঙ্গে 3-4টা জিনিস রাখতেন, আমরা জানি হাদিসে পাই। কেসি রাখতেন, আর তিনি রাখতেন হলো খুশবু, চিরুনি, আর হলো মানে মিসওয়াক। এই 3-4টা জিনিস রাখতেন। একজন স্মার্ট, একজন আদর্শ মানুষ যা করে আর কি, তিনি তাই করতেন। ওকে, তিনি যখন হাঁটতেন, ওনার হাঁটারও একটা আর্ট ছিল। তিনি ওই জবুথবু বুড়ামের মতো, তিনি বীরের মতো হাঁটতেন। হাদিসে আসছে, কোরআনেও আসছে যে রিজু হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটতেন, বীরের মতো হাঁটতেন। তিনি যখন মসজিদে ঢুকতেন, বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢুকতেন। তিনি যখন বাথরুমে ঢুকতেন, বাম পা দিয়ে। অর্থাৎ উনি একটা ডিসিপ্লিন লাইফ তিনি মেনটেন করেছেন। হাদিস বিশারদরা এই মহামানবের হাসি কেমন, কান্না কেমন, তিনি যখন কানতেন, আমার তো হাউমাউ করে কানতেন কিনা, নো, দর দর করে 2 চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। বুকের বেদনা মানুষ বুঝতে পারতো কতখানি বেদনার্ত তিনি। তিনি যখন হাসতেন, মনে হয় যেন মুক্তোর মালা ঝরে। যত মানুষ রাসূলকে মডেল হিসাবে নিয়ে যত প্র্যাকটিস করবেন, তত আপনার উপকৃত হবেন, সুন্দর সুপুরুষ হবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহ বলতে কি বোঝায়? এই বিধানটাকে আল্লাহ দিয়েছেন, এটাকে কার্যকরী করার জন্য তিনি যে নীতিমালা নিয়েছেন, এটা হলো সুন্নাহ। সেই নীতিমালা কি? সেই নীতিমালা কি? সংগ্রাম, জিহাদ। তিনি একটা বাহিনী তৈরি করেছেন, সে বাহিনীর নাম উম্মতে মুহাম্মাদী। যে বাহিনীর ঈমান আনার, ভর্তি হওয়ার শর্তই হলো জিহাদ করতে হবে, এবং যাদের লক্ষ্য হলো দুনিয়াতে দিন কায়েম করা। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, যুদ্ধ করে ফিতনা নির্মূল করাই যে বাহিনীর লক্ষ্য। এটা বাহিনী না বলে আপনি কি বলতে পারেন? সে বাহিনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিড দিয়েছেন, তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন, তাদেরকে তলোয়ার চালনা শিক্ষা দিয়েছেন, বল্লম চালনা শিক্ষা দিয়েছেন, ঘোড়া কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন, কুস্তি করে শক্তিমত্তা প্রদর্শনী তিনি শিক্ষা দিয়েছেন। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এখন সালাতে নিয়ে বিতর্ক হয় 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত। আমি ভাই ওই বিতর্কে যাব না ভাই। আপনি সালাতের উদ্দেশ্য বুঝলে আপনি বুঝবেন সালাত কি জিনিস। এই সালাতের মাধ্যমে তিনি মুমিনদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন, ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছেন। এই সমস্ত কিছু শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর দ্বীন কায়েম করা, জিহাদ এবং কিতাল।